নাতি তার দাদাকে জিজ্ঞেস করতেছে যে দাদা, আপনি যে বিয়ে করেছেন তো আপনার কেমন লাগতেছে, এত বছরের এই বিয়ের অভিজ্ঞতা একটু যদি শেয়ার করতেন। তখন দাদা খুব সুন্দরভাবে তাকে বিয়ের বর্ণনাটা দিল যে কেমন তার অভিজ্ঞতা শেয়ার করতে। নাতিকে বলল, নাতি শোন, যে তোর একটা পছন্দের গান আছে। তখন সে বলল, হ্যাঁ, এই গানটা তুই প্রতিদিন কয়বার করে শোনাস? সে বলল যে দাদা, আমি তো এই 2-3 বা 5 বার। ওই এই গানটা যদি প্রতিদিন তোকে 100 বার করে শোনানো হয় আর 30 বছর যাবৎ যদি একই গান প্রতিদিন শোনানো হয়, তোর কেমনটা লাগবে বল? তখন নাতি চিন্তা করে দেখল, হ্যাঁ, মানে এই অবস্থা। বিয়ে শাদীটা হচ্ছে এরকম একটা জিনিস যে একই গান বারবার 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 সারা জীবন শোনার জন্য প্রস্তুত নিয়েই বিয়ে শাদী করতে হয়, আর এটাই সিস্টেম। তো নাতির এই দাদার কথা শুনে তখন নাতি আর বিয়ে করার ফিলিংস মেরে গেছে। কিন্তু কথা একটা আছে, বিয়ে হচ্ছে এরকম একটা জিনিস, দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাইবে, না খাইলেও পস্তাবে। তো যদিও পস্তাইতে হবে, আর মুসলমান ধর্মের বিয়ে হচ্ছে একটা ফরজ কাজ। সো আমার মতে যতই কষ্ট হোক, যতই একই গান বারবার বারবার শুনতে হোক, কোনো অসুবিধা নাই, বিয়েটা করাটা সবার জন্য ফরজ, করে ফেলুন। তবে এটার মধ্যে আলাদা একটা মজা আছে এবং আলাদা একটা কি বলে এটা, আপনার লাইফের একটা অনেক ধরনের পরিবর্তন চলে আসবে। আর যদি ছেলে সন্তান হয়, বাচ্চা কাচ্চা হয়, তাহলে তো বিষয়ে কোনো কথাই বলা মুশকিল, যে আপনার লাইফের অনেক বড় ধরনের পরিবর্তন আসবে, ইনকাম বাড়বে, আপনার সংসার বাড়বে। অন্তত এই পৃথিবীতে একজন আপনার বংশ বিস্তার তো করে যেতে হবে, তাই না? যে আপনি মরে গেলেও বলবে, এটা কে ছিল রে, অমুকের নাতি, অমুকের পতি। তো এই জন্য বিয়ে শাদী করাটা আমার মতে খুব দরকার। যতই একই গান বলুক না কেন, আর যাই বলুক না কেন, দিন শেষে যুগে যুগে এরকম কষ্ট, এরকম ব্যথা, এই ব্যথার মধ্যে একটা আনন্দ রয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল দাদা নাতির বিয়ের বিষয় নিয়ে ছোট্ট টপিক। পরবর্তী কোনো টপিক নিয়ে আবার আসবো ইনশাল্লাহ।